সাহাবাই কেরাম ঈদে মিলাদুন্নবী কেমনে পালন করব। কোন সাহাবাই কেরাম রে ঠিক থাকবার দিছে? মৌলবী একটু ইতিহাস জানার দরকার আছে। আহেন আপনাকে একটু শুনাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে শুধু নর্মালভাবে প্রাকৃতিক নিয়মে দুনিয়া থেকে ইন্তেকাল করছে, পৃথিবী থেকে। হযরত উমরকে শহীদ করা হয়েছে, হযরত উসমানকে শাহাদাত করা হয়েছে, তাকে জান্নাতুল বাকির পাশে ফালায় রাখা হয়েছিল হত্যার পরে। একটু খুঁজলে দেখেন, মা ফাতেমাতুজ জাহরাকে শাহাদাত করা হয়েছে, শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে মাত্র 25-26 বছর বয়সে। মাত্র মাওলা আলীকে হত্যা করা হয়েছে, ইমাম হাসান আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালায় শাহাদাত করা হয়েছে। হযরত মা আয়েশাকে এই মারওয়ানে হত্যা করছে। মবিয়ার চক্রান্তে মাওলা আলীকে হত্যা করা হয়েছে। সিফফিনের যুদ্ধে মবিয়ার নেতৃত্বে হযরত আবু হুরায়রা, যিনি বিশ্ববিখ্যাত সাহাবী, যার হাদিস সবচেয়ে বেশি, যার হাদিস বর্ণনা, সে আবু হুরায়রাকে এক কূপে 2 টুকরা করা হয়েছে। হযরত ওয়াইস কুরুনিকে হত্যা করা হয়েছে। কে বাঁচছে? আর অন্যগুলার নাম তো কইলে শত শত। শুধু কি তাই? কারবালা ঘটানোর পরে দামেস্ক থেকে যখন মদিনা আক্রমণ করা হয়, মদিনার মধ্যে 10,000 মুসলমান হত্যা করে, তার মধ্যে 700 ছিল সাহাবী। মক্কা আক্রমণ করে যারা রসুল প্রেমিক ছিল তাদেরকেই হত্যা করা হয়েছে। দয়াল রসুলের উফাতের পরে নবী বংশ রাজ শক্তিতে আসলো কবে? পারেই তো নাই দাঁড়াইতে। আবু সুফিয়ানের ছেলে, হিন্দার ছেলে মবিয়া ইন্তেকালের পরে আসলো এজিদ। এজিদ এসে কারবালা ঘটাইলো। কারবালা ঘটানোর পরে এজিদ তো 3 বছরের বেশি শাসনে থাকে নাই। 3 বছর পরে ক্ষমতায় কে আইলো? আবু জাহিল্লার পুলা এই মারওয়ানে আইছে। মারওয়ানের বংশধর ক্ষমতা চালাইছে একাধারে 90 বছর। একটু খুঁজলে দেখবেন যে আবু জাহিলার পুলার এবং নাতিনাতপুরে যখন সরকার ক্ষমতায়, তখন কোন সাহাবী আলে রসুল সম্পর্কে কথা বলতে পারবে? জানের ভয়ে তারা করতে পারছে। বেতনখোর মৌলবী কি জানবো? কতটুকু পড়াশোনা আছে, কতটুকু ভ্রমণ আছে? আরবের ইতিহাসটা পড়েন না, পুরা ডাকাইত হয়ে যাবেন গা 1400 বছরের ইতিহাস পড়লে। কারে ছাড়ছে তারা? লাস্ট পর্যন্ত পৃথিবীতে তো এই হত্যা করছেই, লাস্টে এই আব্দুল ওহাব নজদি মাজারগুলা পর্যন্ত ভাঙছে, রওজাগুলা পর্যন্ত ভাঙছে। তাইলে এই আব্বাসী উমাইয়ারা যখন ক্ষমতায়, কেউ টু শব্দ করতে পারে না। যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিছে তাগই শহীদ করছে, হত্যা করছে সাহাবায়ে কেরামদের। মদিনা মুনাওয়ারা এবং আরব ভূখণ্ডের মধ্যে 70,000-এরও অধিক মসজিদে, সমস্ত এরিয়ার মধ্যে এই মবিয়ার নেতৃত্বে, মবিয়ার নিযুক্ত, এই উমাইয়াদের নিযুক্ত বেতনখোর মৌলবীরা আলে রসুল এবং দয়াল রসুলের উপরে অভিশাপ বর্ষণ করত, গালিগালাজ করত মসজিদের মিম্বরে দাঁড়ায়া। এই ইতিহাস জানেন যে আগে যে জুমার খুতবা জুমার নামাজের পরে ছিল, আগে কে আনলো? আগে জুমার 2 রাকাত ফরজ পড়তো, পড়ার পরে খুতবা দিত। এই মবিয়ার আমলে এইটা করছে। যখন দেখে মানুষ সাহাবায়ে কেরাম এই নামাজ পইরা জায়গা, তখন কি করলো? আগে খুতবা আনলো, পরে নামাজ। কারণ নামাজ ছাড়া তো যায় পারবো না, গালিগালা শুনতেই। সাহাবায়ে কেরাম সাথে শুনতো না, বৈশা মাথা নিচা করে কান্না করতো। ইতিহাস পড়েন না? উমাইয়ারা গেল নিপাইতয়া, এই আবু জাহিলের বংশ, আবু সুফিয়ানের বংশ। তারপর আইলো আব্বাসিয়ারা। আব্বাসিয়া শাসনামলে আব্বাস, হযরত আব্বাসের ছেলে হযরত ইবনে আব্বাস, ইবনে আব্বাসের ছেলে আলী, যে দ্বিতীয় আলী, আলীর ছেলে মোহাম্মদ, যাকে বলা হয় দ্বিতীয় মোহাম্মদ, সে এই 744 খ্রিস্টাব্দে আসে। এই মোহাম্মদের ছেলে আবু জাফর আল মনসুর, আবু জাফর আল মনসুর। আব্বাসিয়ার শাসনামলে সর্বপ্রথম যে রাজা, তার নাম হচ্ছে সাফফা। এই সাফফার ভাই মানে মোহাম্মদের ছেলে আবু জাফর আল মনসুর। এই বাদশাহ মনসুর, তার জেনারেলের নাম আছিল হাজ্জাজ বিন ইউসুফ। এই খলিফা মনসুর, বাদশাহ মনসুরের জেনারেল হাজ্জাজ বিন ইউসুফ, সে এই কুরআনুল মাজিদের মধ্যে জের জবর পেশ
এবং ছোট মত বড় মত এগুলা সংযোজন করে যুক্ত করে। যেই হাজ্জাজ বিন ইউসুফরে ইসলামে বলা হয় সবচেয়ে বড় হিটলার, যেই হাজ্জাজ বিন ইউসুফ মক্কা কাবাঘর আক্রমণ করে, মক্কা আক্রমণ করে কাবাঘরকে ভাঙ্গা লেভেল টু দ্য গ্রাউন্ড বানায় দেয়, একদম সমতল করে ফেলায় এবং শত শত হাজিকে কুবায়া কাইটা ঝমঝম কূপে ফেলায়। এগুলো ইতিহাস। যখন এই কথা খলিফা মনসুরের বাদশাহ মনসুরের কানে যায়, তখন বাদশাহ মনসুর হাজ্জাজরে বলছে, সারা জীবন মানুষ তোর উপরে থুতু ফালাইব, এই কাবা আবার বানায় দে, ফির এসে বানায় দেয়। এখন মৌলবী সাহেবরা বলে আপনার কোরআন পড়া সহি হয় না। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলি, সহজ সরল কাঁচা গলা মোমের মতো মন প্রাণ নিয়ে যে মানুষ বসবাস করেন সেই মানুষদের উদ্দেশ্যে বলি, আপনার আল্লাহর কোরআন পড়বেন, দয়াল রসুলের কোরআন পড়বেন, মন দিয়া পড়বেন। মোল্লাদের এই যে কথা সহি করে পড়তে হবে, এই সহি, এই হা হু এত টান এত কিছু, এটা কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ যোগ করছে। হাজ্জাজ বিন ইউসুফের সুন্নত পালন করবার লইছেন, ওই সময় তো বেদাত কন্যা, শিরক কন্যা, নাজায়েজ হারাম কন্যা। তাহলে